গুড মর্নিং বন্ধুরা, তোমার সকালে স্বাগত আরতি ডেলি ব্লগে। এসে গেছি নতুন ব্লগ নিয়ে। তো চলো, আজ হচ্ছে বাড়িতে সত্যনারায়ণ পুজো, তারই সব সাধ করছি। সকাল 8টার মধ্যে আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর এখানে আলপনা দিচ্ছি। তো আলপনাটা আমি খুব একটা ভালো দিতে পারি না। তো যাই হোক, এখন কাজ যারা দিতে তো হবে, এটার জন্য কি আর লোক ডাকবো। তো যাই হোক, তো আমার যে দাদা হেল্প করে পুজোতে, সে অবশ্যই আসবে, কিন্তু এত কিছু খুঁটিনাটি দাদাকে বা কতবার বলি, তো আমি যেমন পারছি দিয়ে দিচ্ছি মোটামুটি। তো কীরকম লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানা অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শুরু করি। পুজোর আমি হাফ রেডি করে দিয়ে এসেছি ওখানে। আর এবার এসেছি রান্নাঘরে। এখানে পোস্ত বড়া হচ্ছে, যেহেতু ছেলে বলো কাঁচা পোস্ত খেতে ভালো লাগছে না, ওই জন্য পোস্ত বড়া করে দিলাম। আর খুব অল্প তেলে করেছি, কেননা তেল তো এখন খাওয়া চলবে না, এখন দুদিন একটু থাকাই ভালো, হালকা থাকাই ভালো। আর এখানে করছি তোমার ভেন্ডি কেটেছি, ভেন্ডিটা একটু ভাবছি টমেটো দিয়ে মশলা দিয়ে করবো, নিরামিষ রান্নাই হবে। আর এই পটলের ভাবছি একটু আলু সয়াবিন পটল দিয়ে সবজি করে দিই। আর একটা কুমড়ো ঝিঙে টিঙে দিয়ে একটা সেদ্ধ বানাবো, তাহলে আজ আর কিছু সেরকম কিছু রান্না করতে হবে না, ওইটাই করলেই হয়ে যাবে। তো চলো আমি চট করে কেটে নিই, ঠাকুরমশাই আসার আগে আমার তরকারিটা কেটে রেডি করতে পারলে অনেকটা আমার সুবিধা হয়ে যাবে। মোটামুটি 11:15 মতো বাজে এখন। আলু পটলের সবজিটাও বসিয়ে দিয়েছি এখানে। তো আর ঠাকুরমশাই যেহেতু আসেননি, তা তখন ভাবলাম যে আমি নিজের কাজ চট করে সেরে নিই, কারণ ঠাকুরমশাই আজকে একটু বেলা হবে। অন্যান্য মন্দিরেও পুজো আছে, ঠাকুরমশাইয়ের আজকে একটু চাপই আছে অবশ্য। তো যাই হোক, চলো রান্নাটা আমি এখানে চট করে বসিয়ে নিচ্ছি। আর আজকে আমার জন্মদিনও। তো দেখি ছেলে কর্তা কার মনে পড়ে কিনা আমি বুঝতে পারছি না, দেখি ওরা কী করে। তো যাই হোক, চলো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। রান্নার কাজটা যতটা সম্ভব এগিয়েছি, একটু বাকি আছে, পরে আবার দেখে নেব। তো ভাবলাম যে আগে আমি পুজোর স্বাদটা কিছুটা করে নিই, কারণ এদিকটাও করতে হবে। ঠাকুরমশাই যেহেতু চলে আসবেন, ঠাকুরটা পেতেছি। আর এবার এদিকে ঠাকুরের যে প্রসাদ প্রসাদগুলো ঠিক করে রেডি করি, তারপরে যে যে পান টানগুলো দেওয়া থাকে সেটা আমি সময় পাই তাহলে করব। আর মালাগুলো গেঁথে নিয়েছি। তো চলো এই পাশটার কাজটা অনেকটা হয়ে গেছে। আর এদিকে খাবারটাও রেডি করছি, কর্তাকে আর ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি, আমার তো দেরি হবে। ওইদিকে ছেলে আর কর্তা খেতে বসে গেছে, আর এদিকে পায়রাগুলোকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে ঠাকুরমশার পুজোও চলছে। তো যা খাওয়া দাওয়াগুলো এদের মিটে যাক। আজকে পায়রাগুলোকে একটু চাল দিয়েছি, চালটা দিচ্ছি খাচ্ছে। এদিকে মাঝে মাঝে টেস্ট পাল্টে পাল্টে দিতে হয়। কিছুদিন হয়তো রুটি দিই, কখন হয়তো ভাত দিই, যখন দেখি ভাত খেয়ে বোর হয়ে যায় তখন হয়তো আবার চাল দিই। তো যাই হোক, চালটা কদিন দিয়েছিলাম খাচ্ছিল না, এখন সুন্দর খাচ্ছে, যেদিন যেমন মন আর কি। যাই হোক, চলো আমি ততক্ষণ গ্যাসটা মুছে নিই। ঠাকুরমশাই আর পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ডাকবেন কখন আবার, ততক্ষণ ভাবছি ফাঁকা কেন বসে থাকি, আমি একটুখানি নিজের কাজটাও বাগিয়ে নিই। আর তখন খিদেও তো এমনিতেও পাচ্ছে, আবার যদি পুজোর পরে তখন গ্যাস মুছবো না, খাবার খাবো, আর খাওয়ার পরে আর ভালোও লাগে না। তো সেই জন্য হলো যারা সব কিছু হয়ে গেছে গোছানো, গ্যাসটা মুছে নিই। আর পুজোর পরে তখন প্রসাদটা বিকেল দিকে ভাবছি বিলি করবো, এখন তো কাউকে পাবোও না দুপুরবেলায়। যে সময় সবাই থাকবে সেই সময়টা বিলি করাই ভালো, কেন কি প্রসাদটা তো করেইছি সবাইকে দেবো বলে। চলো গ্যাসটা মোছা আমার হয়ে যাক। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুরমশাইকে একটুখানি প্রসাদ দেবো। আমার এখান থেকে যাওয়ার পর ঠাকুরমশাই আরও এক জায়গায় সত্যনারায়ণ পুজো আছে। ঠাকুরমশাইয়ের আজকে 3-4টে পুজো থাকে, তাও ঠাকুরমশাই লেট হয়েছে বলে এখন বেজে গেছে প্রায় 2:10-15 মতো বাজে। ঠাকুরমশাইকে তাড়াতাড়ি আমাকেও ছাড়তে হবে, কেন ঠাকুরমশাইয়ের আবার এক জায়গায় যাওয়ার কথা, সেখানে গিয়ে আর পাশের গ্রামে গিয়ে আবার পুজো আছে। তো চলো, এখানে সব কিছু হয়ে গেছে, ঠাকুরমশাইকে প্রসাদ দেবো, কর্তাও দোকান চলে যাবে, ওকেও একটুখানি প্রসাদ দিয়ে দিই। বাকি প্রসাদটা দাদা আর আমি একটুখানি মুখে নেবো, বাকি ঢাকা দিয়ে রেখে দেবো, বিকেলবেলা বিলি করবো। এখন তো এত দুপুরবেলায় বাইরে গেলে লোকও পাবো না, তাই এখন খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেব, তারপরে বিকেল হলে পর প্রসাদটা বিতরণ করবো, তখন অনেক লোক থাকবে। তো চলো, এখন বাজে 4:45 মতো। তো আমি একটু বেরোলাম বাইরে, সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। চুলটা আমার এখনও পর্যন্ত ভেজা আছে, ওই জন্য চুলটা খুলে রেখেছি। আসলে চুলটা খোপা করে রেখে পুজো সাত করছিলাম, খেয়ালই করিনি। তো কাকিমার দিকে বাইরে বসে আছে, ডেকে নিচ্ছে ওদেরকে। কখন তুই বাপিকে ফোন করে কেকটা বললি? কি সুন্দর কেকটা হয়েছে, দারুণ কেকটা। আজকেই কাটবে, আজকে খাবে? হ্যাঁ কাটবো আমি, কিন্তু আমি তো আজকে খাবো না, তোরা খাবি। খুব সুন্দর হয়েছে কেকটা, জান তো। তোর হঠাৎ মনে পড়লো যে আমার এখানে কেক এনে দেয়, এটা কি? ও বাবা রে, কত রকমের মিষ্টি এনেছে, বাহ, সব মিষ্টিগুলো সুন্দর। পান্তাগুলো তো এখনই খাবো আমি, ভালো হয়েছে কেকটা, খুব সুন্দর হয়েছে। যাক, সারপ্রাইজটা পেলাম তাহলে। আমি সারাদিনই ভাবছিলাম হয়তো ভুলে গেছে এরা, মেয়ে থাকলে খুব ভালো হতো। যাক, ও তো নেই, ওকেও একটু মিস করছি। তো আমি আজকে কেকটা মুখে নিতে পারবো না, কারণ আজকে আমার উপোস আছে, মঙ্গলবার, প্লাস তোমার ঘরে পুজোও হয়েছে। আর কর্তাকেও দিচ্ছি, ও বুঝে খাবে কিনা ভাবছে আর কি, তাহলে ওকেও দিলাম না। তো চলো, আজকে জন্মদিনটা আমার দারুণ কাটলো।
শুধু একটাই আফসোস, মেয়েটা কাছে ছিল না। তো যাই হোক, চলো এখন কেকটা একটু ছেলে নিজের মতন করে কেটে খাচ্ছে, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। আগামীকালও খাওয়াবে না, আগামীকালও আজ আমাদের আরও একটা উপোস পড়ে গেছে, তো ফ্রিজে রেখে দেবো। আমি তারপরের দিন বের করে এটা সবাইকে একটু বিলি করে দেবো। আমার পাশে যে বাচ্চাগুলো আসে আমার কাছে থাকে, খেলাধুলো করে, ওদেরকে দেবো, দোকানের ছেলেদেরকে দেবো। তো চলো আজকের ব্লগটাও এখানে রাখছি। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। গুড নাইট, ভালো